তবে মনে রাখবেন আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, কে কি করছে দেখা দরকার নাই। আমি আল্লাহর পক্ষে, আমরা আল্লাহর পক্ষে। এই আওয়াজ আমাদেরকে পরীক্ষাটা দিতে হবে, কেননা আমার রাসূলুল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট করেছে গো। আমার নবী যখন নায়ের পক্ষে আওয়াজ তুললেন, আমার নবী যখন গরিবের পক্ষে আওয়াজ তুললেন, আমার নবী যখন এতিম বিধবাদের পক্ষে আওয়াজ তুললে, আল্লাহ নবী যখন নারী হত্যা বন্ধ করার কথা বললে, এ যুবকেরা, মক্কার আবু জিল, উতবা, সাইবা, আবুল হাব, তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে গেল। আমার নবী পাককে তারা চারিদিকে জুলুম করতে লাগলো। এক তারিখ আমার নবী পাক যখন সিজদায় পড়েছে, এই আবু জেহেল বাহিনীরা এসে আমার নবী পাকের পিঠ মুবারকের উপরে পচা ভুঁড়ি, দুম্বাকে ভুঁড়ি, পচা দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়িকে নিয়ে এসে আমার রাসূলুল্লাহর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারছে না, নবী আমার মাথা উঠাতে পারছে না, এক দুর্গন্ধ, আবার সেটা ভারী। আল্লাহ নবী অবস্থায় সিজদায় পড়ে রয়েছে। এ যুবক শোনো, আমার নবীর উপরে কত কষ্ট জালিমরা দিয়েছে। এই সময় খাতুনে জান্নাত বড় ছোট ছিলেন, তিনি নূরের নবীর আওলাদ, নূর নবীর শরীরের টুকরো। তিনি এমন করে এসে ছোট ছোট হাত দিয়ে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুর্গন্ধময় দুম্বার ভুঁড়িকে সরিয়ে দেয়। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে। এ যুবকেরা, তরুণেরা, এত কষ্ট আমার নবী করেছে যাতে করে তুমি আমি এক আল্লাহকে চিনতে পেরে জান্নাতে যেতে পারি, যাতে করে তুমি আমি এই জমিনের উপরে ইনসাফটা পাই, তুমি আমি এই জমিনের উপরে মানবতা কি জিনিস জানি, তুমি আমি এই জমিনের উপরে ইনসাফ, ইনসানিয়াত, জাস্টিসটা পাই, যাতে করে এই জমিনের উপরে তুমি আমি এক আল্লাহকে খুশি করে নিয়ে পরকালে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যেতে পারি। দুনিয়াবি জিন্দেগিও যাতে শান্তি হয়, আখিরাতের জিন্দেগিও শান্তি হয়। পুরো পৃথিবী ঘুরে ফেলো, যেখানে রাসূলের সুন্নাত নেই সেখানে শান্তি নেই। পুরো পৃথিবী ঘুরে ফেলো। আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছি, হাকিকত এটাই। তুমি যাও আমেরিকাতে, আমেরিকা হয়তো অনেক প্রভাবশালী, অর্থশালী, শক্তিশালী, কিন্তু আমেরিকায় প্রতি 1 মিনিটে একটা করে নারী ধর্ষণ হয়, খুন হয়। এটাকে বন্ধ করতে পারছে না। অথচ 1500 বছরের নবীর মদিনা শরীফ, নবী যে সিস্টেম চালিয়েছে, সেই দিন থেকে আজ পর্যন্ত ধর্ষণ তো দূরের কথা, একটা নারীকে কখনো টোনটিটকিরি আজ পর্যন্ত 1500 বছরে কেউ মারেনি। আমেরিকা হয়তো পৃথিবীর দাদা হতে পারে, রকেট বানিয়েছে, এটা বানিয়েছে, ওটা বানিয়েছে, যুদ্ধের অনেক কিছু বানাতে পেরেছে, কিন্তু তারা সংসারের স্বামী স্ত্রীর মিল মোহাব্বত রাখতে পারছে না। তাই তাদের বিবাহটা এমন একটা জায়গায় চলে গেছে, লিভ টুগেদার হচ্ছে, একসাথে বসবাস, আজকে একজনের সাথে, কালকে আরেকজনের সাথে, পরশু আরেকজনের সাথে। এজন্য তাদের কন্যা, তাদের সন্তান হলে বাপের নামে হয় না, স্কুলে মায়ের নাম দিয়ে ভর্তি করতে হয়। কেন? গ্যারান্টি এটা কার? কিছু শুনছো? এই যে সভ্যতা পেয়েছো, জীব জন্তুর মতো জিন্দেগি তোমার আমার নয়, এই সভ্যতা আমার রাসূলুল্লাহ দিয়েছে। কিন্তু সেই সভ্যতাকে আমরা নিজে হাতেই তো গলা টিপে মারছি। আমাদের কালচার এখন পশ্চিমা দুনিয়ার কালচার এসেছে। আমাদের ছেলেদের চাল চলন, উঠা বসা, লেবাস, স্টাইল, কথাবার্তা সব মোবাইলে দেখে সেই পশ্চিমা দুনিয়ার কালচার নিয়ে হই হই করছো। নাটকের মঞ্চ আর বাস্তব জীবন দুটো এক নয়। নাটকের মঞ্চে অভিনয়ে প্রেম বহুত গভীর দেখায়, কিন্তু ঘরে গিয়ে চুল ছিঁড়াছিঁড়ি হয়, এটাকে দেখতে যায়। কিন্তু আমার রাসূলের সুন্নতে যারা জীবন করেছে,
তাদের হয়তো পরনায় একটাই কাপড় ছিল স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু কোনোদিন স্বামীকে স্ত্রী জোরে কথা বলে না, আর স্বামী কখনো স্ত্রীকে বড় চোখ দিয়ে তারাও মারে না। হ্যাঁ, আজ হয়তো আমার তোমার ঘরে অনেক কাপড় আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক গাড়ি বাড়ি আছে, কিন্তু তোমার আমার ঘরে শান্তি নাই। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন গরীব, ফজরের নামাজ পড়ে দোয়া না করেই চলে যায়। ফজরের নামাজের পর দোয়া করেন তো আপনারা? কি গো, নামাজের বাদ দোয়া হয় তো নাকি? হাত তুলে না, ওটা ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছে, ভালো করে। সব যখন ছেড়ে দিয়ে ওইটুকু রেখে কি করবে? তবে যারা করছো তারা নতুন করে ছেড়ুনি, ধরে রাখো। কথা বুঝছেন তো নাকি? এই একটা ফিতনা শুরু হয়েছে, একটা ফিতনা। আল্লাহর কাছে হাত পাততেও দেবে না। এটাও সব ইসলাম বিদ্বেষীদের একটা চক্রান্ত। কথা বুঝে? কিন্তু আমার কম খাচ্ছে, আমার মুসলিম ভাইরা খাচ্ছে, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ওই সাহাবী নামাজ পড়েই চলে যাচ্ছে। তো একদিন ঠিক নামাজ পড়ে চলে যেতে যাবে, আর একজন সাহাবী রাসূলকে আগে বলে দিয়েছিলেন, হুজুর আপনার অমুক সাহাবী নামাজ পড়ে দোয়া না করে চলে যায়। আল্লাহ নবী, দয়াল নবী, যেই পরের দিন ওই সাহাবী ফজরের নামাজের পর চলে যেতে যাবে, আল্লাহ নবী বলছে, সাহাবী এত ব্যস্ত কিসে, বসো দোয়া করবে। সাহাবী তত্তর করে কাঁপছে, চোখ ভরা পানি, চোখ দিয়ে পানি গড়াতে শুরু করেছে। হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর আমাকে ইজাজত দেন, আমায় যেতে হবে। আল্লাহ নবী বললেন, সাহাবী এত ব্যস্ত কিসে? হুজুর মাফ করবেন, আল্লাহ জিহালে রেখেছে শুকরিয়া, কিন্তু আপনাকে যদি একাধিকবার প্রশ্ন করতে বাধ্য করি, হুজুর ভয় হয় আল্লাহ আমাকে কিয়ামতের দিন জাহান্নামে দেবে, যে আমার হাবিব জিজ্ঞেস করেছিল উত্তর দিসনি কেন। শুনছেন তো? তো হুজুর তাই গোপন কথা বলতে বাধ্য হচ্ছি। হুজুর আমার রাসূলও সব জানেন, আল্লাহও সব জানেন, বাকি সবাইকে জানাচ্ছেন আল্লাহ। শুনছেন তো হুজুর? আর এই ঘটনাটা যদি আমরা রাসূল যদি জিজ্ঞেস না করতেন, তাহলে আমরাও জানতে পারতাম না। হুজুর আমার পরনের এই একটাই চাদর আছে, এই একটাই চাদর। ফজরের ওয়াক্ত বড় কম, ফজরের ওয়াক্ত বড় কম। তো হুজুর আমি নামাজ পড়ে গিয়ে তাড়াতাড়ি এই চাদরটা পরে আমি নামাজ পড়তে যখন এসি, আমার স্ত্রী ঘরের কোণে নিজেকে লুকিয়ে দেয়। কেন? পরনের কাপড় নাই। ভালো করে বোঝো, কত তাদের কিভাবে বলি, তাদেরকে তো গরিব বলাটাও নিজে সব থেকে বড় ভিখারি তাদের কাছে, না? কি ভাষায় বলি। তো হুজুর আমি গিয়ে চাদরটা দিই, আমি নিজেকে আবার ঘরের কোণে লুকিয়ে দিই। আমার স্ত্রী এই কাপড়টা পরে আবার নামাজ পড়ে, তাই দোয়া চাইতে গেলে হুজুর নামাজ চলে যাবে, তাই চলে যেতে হয়। আহা, অথচ এই সাহাবী সংসারের খবর দেখো, স্ত্রী স্বামীকে বলছে যে আমার প্রাণের স্বামী, আমার আপনার উপরে কোনো অভিযোগ নেই, আমি আপনার উপরে রাজি ও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্বামীও স্ত্রীকে বলছে, আমার প্রাণের স্ত্রী, আমারও তোমার উপরে কোনো অভিযোগ নেই, আমি তোমার উপরে রাজি ও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কোট টাই স্যুট বুট পকেটে টাকা থাকলে শান্তি হয় না, শান্তি এখানে হয় যেটা রাসূলের সুন্নতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে সুন্নাত কই? আমরা তো সবাই বলি রাসূলকে ভালোবাসি, প্রকৃত ভালোবাসাটা কি? আল্লাহ নবী জানালেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যে ভালোবাসলো, সে আমি নবী আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। এই যুবকেরা, তরুণেরা, তাই বলে দিই রাসূলুল্লাহকে যদি ভালোবাসে, এই ভালোবাসতে হবে নবীর সুন্নাত
সুন্নাতকে, অর্থাৎ যারা নবী সুন্নাতকে ভালোবাসে, অর্থাৎ সুন্নাত অনুযায়ী জীবন করে, তারাই রাসূলুল্লাহকে ভালোবাসলো। যারা নবীকে ভালোবাসলো, আল্লাহ নবীর সঙ্গে তারা জান্নাতি হয়ে যাবে। যেদিন আমরা রাসূলুল্লাহর সঙ্গে জুড়েছিলাম, সেদিন আমাদের সংখ্যা কম থাকলো, পৃথিবী আমাদেরই চর্চা করত, পৃথিবী আমাদের দিকে তাকিয়ে থাকতো, কেউ বিপদে পড়লে পৃথিবীর আমাদের কাছে ছুটে আসতো। সেদিন সংখ্যা কিন্তু আমাদের কম ছিল, কিন্তু বিজয় সেদিন আমাদের হাতেই ছিল। এই দুনিয়া আমাদেরকে নিয়ে প্রচার আলোচনা করত। যেদিন আমাদের সংখ্যা কম ছিল, এই পৃথিবীর সবাই আমাদের দিকে তাকিয়েছিল, কিন্তু আজ আমাদের সংখ্যা বেড়েছে, কিন্তু আজ আমরা পরাজিত প্রতিটা জায়গায়। কেননা যেদিন সংখ্যা কম ছিল, কিন্তু আমরা রাসূলুল্লাহর সঙ্গে জুড়েছিলাম, এই জন্য আল্লাহ আমাদের ইজ্জত সম্মান দাম বাড়িয়েছে। কিন্তু আজ আমরা নবী ছেড়ে দিয়ে যাদের খুশির জন্য নিজেদেরকে আজকে কাজে লাগিয়েছে, তাদের হাতে আল্লাহ আমাদেরকে বেউজ্জতি অপমানিত করতে লেগেছে। তাই এসেছি যখন মেসেজ দিয়ে যায়, দুনিয়ার গোলামি বন্ধ করো, দুনিয়াদারদের গোলামি বন্ধ করো, আমার রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। কেননা দুনিয়ার সব জায়গাতে দাম কমে যায়, আমার রাসূলুল্লাহর গোলামদের দাম কখনো কমে না। যে কোনো জিনিস বয়স হলে দাম কমে, পুরাতন হলে দাম কমে। কি কমে না? কমে না। একটা গাড়ি কিনে নিয়ে আসো, যত বয়স বাড়বে দাম বাড়বে না কমবে? একটা খেলোয়াড়কে নিয়ে আসো, সেদিন একটা খেলোয়াড় এসেছিল না, মুসলমানের ছেলেরা আবার কিছু ভক্ত আছে তো নাকি? এদের হাকিকাত সম্বন্ধে তো মুসলমান জানি না এরা কারা। এখন বললে অনেকে আবার সমালোচনা করবে, কথা শুনছেন তো? এই যারা এসেছে, এরকম কত খেলোয়াড় এক সময় এসেছিল, তারা এখন বয়স হয়ে গেছে আর খেলতে পারে না। দাম বেড়েছে না কমেছে? জোরে বলো। আজকে যে এসেছে তার দামও আগামী দিন কমবে না বাড়বে? ভ্যালু শেষ হয়ে যাবে। যেমন আমাদের দেশের কত ভালো ভালো খেলোয়াড় ছিল, একটা সময় তার কত ফ্যান ফলোয়ার ছিল, বয়স হয়ে গেছে, দাম বেড়েছে না কমেছে? কমে গেছে। কত বড় বড় গায়ক ছিল, কত বড় বড় ড্যান্সার ছিল, লোক ভাড়া করে নিয়ে আসতো, লক্ষ লক্ষ যুবক ভিড় করতো। এখন যারাই ভিড় করতো তারা বলছে ধর ওকে কেন নিয়ে এসছি, ও আর পারে না রে নাচতে, ও আর গাইতে পারে না, বুড়ো হয়ে গেছে, একটা জন মতো ছুকরি দেখে লিয়া। কি বলে না? বলে না? তাহলে সব জায়গায় ভ্যালু কমে, সব জায়গায় দাম কমে। খেয়াল করে দেখো, মুহাম্মদ রাসূলের গোলামের বয়স যত বাড়ে, তার দাম ভ্যালু তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে দাদা হুজুরের আওলাদদের মধ্যে যারা মুরব্বি বেশি, তাদের দামও বেশি। কথা বুঝে আসছে না? না, আপনাদের এলাকায় প্রবীণ উলামা যিনি রাসূলের গোলাম, উলামা বা দুই ধরনের, একটা শয়তানের গোলাম, একটা রাসূলের গোলাম, জানেন তো নাকি? এই জানা আছে তো নাকি? না ভাববেন আবার উলামা শয়তানের গোলাম কি করে হয় রে? হ্যাঁ, এক একটা উলামা আছে শয়তানও, যাদেরকে দেখে মাঝে মাঝে মুচকে মুচকে হাসুরি, সর্বনাশ, তা আমার বাপ কি খব্বিস আছে। হাই দেখেন, আমার ওয়াজিদের মনে পছন্দ হয় না, আমি গল্প করছি। হ্যাঁ, আল্লাহ নবী বলেছে আখিরি জামানা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সবাই নয়, একদল উলামা। কে বলছে? নবী বলছে। চিনবেন কি করে? চিনা দুটো কথা আজকে বলে যাচ্ছি। নাম্বার 1,
যে উলামা দেখবেন আপনাকে নবীর সঙ্গে জুড়তে চাই না, বাকি ধর্মের সব দিতে চাই, নবী দিতে চাই না, এই উলামা হলো, কথা বুঝে আসছে তো নাকি? জমিনের উপরে আসমানের নিচে সব থেকে বড় নিকৃষ্ট, অর্থাৎ চতুষ্পদ জন্তু শূকরের থেকেও খারাপ। মাথাটা কি খারাপ লাগলো নাকি? আমি সব কথা বলি আবার চিন্তা করি যে সাধারণ মানুষ কি নজরে নেবে। আরে কোরআন বলছে এদের সম্বন্ধে, উলাইকা বালহুম আদাল, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর নাই। তারপরে আল্লাহ বলছেন বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। কথা শুনছেন তো নাকি? এদেরকে আল্লাহ ইলম দিয়েছে, সাধারণ মানুষের থেকে আল্লাহ এদেরকে আলাদা করেছিল, এদের জ্ঞান দিয়েছে আল্লাহ, কিন্তু এরা ওই জ্ঞানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করেছে। বিক্রি করে দুনিয়ার মানুষের ঈমানকে চুরি করার জন্য এরা ঘুরে বেড়াচ্ছে। নামাজ দেবে, রোজা দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, হজ দেবে, মসজিদ দেবে, মাদ্রাসা দেবে, শুধু রসুল দিতে চাইবে না। কেন? নামাজ, রোজা, দাড়ি, টুপি এগুলো ঈমান নয়, এগুলো আমল। এগুলো কি? আমল, ভালো কাজ। কিন্তু ভালো কাজ যদি পুলিশ করে আর যদি চাকরি না থাকে, পুলিশের মাইনে পাবে? ভালো কাজ, রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জাম লেগেছে কাটিয়ে দিলেন, কিন্তু আপনি কোন সরকারি চাকরি, ট্রাফিক নয়, আপনার মাইনে আসবে? তাহলে ইমানদার যদি না হয়ে ভালো কাজ করেন, আপনার মাইনে জান্নাত পাবেন? আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? না বেকার বলছি আমি? কেন আমারও আর ভালো লাগছে না। এই শীতের সময় আমাকেও মনে হয় একটু ঘুম পেচ্ছে। বলবো না, দোয়া করে দেবো? এমনি তো বলি যে আমি আসতে চাইনি, কেন লিয়েছিস বলি, ঘুরিয়ে ঘাড়িয়ে। সেই মৌলানা কে দাওয়াত করেছে, আমি তো আলামিনকে জিজ্ঞেস করছি দাওয়াতটা লিলি কি করে? বলছি এরা তো চালাক হয়ে গেছে, মৌলানা কে দাওয়াত করিয়েছে। যে রুহুল কুদ্দুস না কি আছে না তোমাদের একটা ফাতি, আমাদের মাদ্রাসায় পড়ে পাগড়ি পেয়ে গেছে, আল্লাহ করে টাইটেল হয়ে গেছে, আল্লাহ কবুল করে, বলুন আমিন। হ্যাঁ, আল্লাহ করে মৌলানা মানুষ হয়েছে, আল্লাহ তাকে নবীর গোলাম করুক, বলুন আমিন। ও যদি নবীর গোলাম হয়, কিয়ামতের দিন ওর যত সাথী বন্ধু হবে ওর সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর গোলাম উলামা হয় তাদের সম্মান এত, কিয়ামতের দিন বেহিসাব জান্নাত যায় তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিন্তু ইলম শিখে দুনিয়ায় যদি রাসূলুল্লাহর উম্মতদের ঘরে তাগুদি শক্তির কাছে অর্থ নিয়ে বেঈমান করতে চায়, তারা হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। একটু চোখ কান খুলে দেখবেন, সব উত্তর পাবেন। জানেন এই ভারতবর্ষ ব্রিটিশ শাসন করত, জানেন তো নাকি? 198 বছর বা 200 বছর ব্রিটিশ আমার দেশকে শাসন তো করে না, শোষণ করেছে। আমার দেশের নাগরিকের রক্ত সিলিঞ্চিরে টেনে ইংল্যান্ডে নিয়ে গিয়ে বিক্রি করেছে। কি জুলুম করেছে! ওই ব্রিটিশদের বিরুদ্ধে একদল উলামারা আন্দোলন করত। ওই ব্রিটিশ সেই সকল উলামাদের ঘরে ফাঁসি দিয়েছে, শুলিতে চাপিয়েছে, গুলি করে মেরেছে, আন্দামান দ্বীপপুঞ্জে কালা পানিতে জেল খাটিয়েছে। আবার ওই ব্রিটিশরাই একদল উলামাকে মাসে মাসে মাইনে দিত। তাহলে কি ব্যাপার? কি বুঝলেন? কি ব্যাপার? তাহলে একদলকে মাইনে দিচ্ছে, আবার একদলকে মেরে দিচ্ছে। তাহলে আজও এরকম দুদল আছে না? না, একটু কথা বলবেন না? আচ্ছা, এজিদের নাম শুনেছেন? এজিদ, এজিদ আল্লাহর ওলি তো নাকি? এজিদের সঙ্গে জান্নাতে যাবার শখ কারো আছে? আমরা জান্নাতে যাব ইমাম হোসেন পাকের সাথে, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু এজিদ যখন হোসেন পাককে বিরুদ্ধে লোক পাঠিয়েছিল, 25,000 সৈন্য এসেছিল, তার মধ্যে 13,000 ছিল আলেম, হাফেজ, মুফতি। কত? কথা বলবেন না আমার সাথে? একটু বলুন কত? 13,000 হাফেজ, আলেম, মুফতি ছিল। সব আল্লাহর ওলি তো নাকি? আরে আলেম তো
মুফতি তো, হাফিজে কোরআন তো, কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? তাহলে আজকে এরকম আছে না? না, আমার উপরে কেন রাগ হবে না ভাই? আমার উপরে কেন রাগ হবে রে? হ্যাঁ, খুব রেগে যাচ্ছে আমার উপরে এক শ্রেণীর মানুষ যে ওয়াজ কি আর খুঁজে পাইনি। এই সব কথা বলার কি দরকার? আসবে কত সুন্দর কানে হাত দিয়ে অখিয়া ঘটনা বলে চলে যাবে, আর আমরা উম্মতে মুহাম্মাদি গুলোকে ধরে 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 জাহান্নামী বানাবো, বিনিময়ে কিছু টাকাও পেয়ে যাব। আব্বাস সিদ্দিকী সব ঘেঁটে দিচ্ছে, শুনছে অনেকে আমার উপরে রাগ। অনেকে বলে যে আব্বাসের জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে, সব ঘেঁটে দিয়েছি নাকি? আমি বলছি কি ঘেঁটেছি তো আমি জানি না, তবে বলুন রাসূলুল্লাহর উম্মতে আমি নবীকে ভালোবাসি, বলবো নবীর উম্মতকে বাঁচাবার চেষ্টা করা দরকার আছে না না? আওয়াজ দিয়ে বলুন আছে না না? একটু মন দিয়ে শুনুন। আহা, ইমাম হোসাইনের পাকের হুজুরের দিকেও আলেম ছিল, কিন্তু সংখ্যা কম ছিল, আর ওদিকে 13,000 ছিল। ইমাম হোসেন পাকের বিরুদ্ধে এই ভারতবর্ষে কোরআনের বিরুদ্ধে কোন কিতাব যদি কেউ লিখতে চায়, তাকে আপনারা আল্লাহর ওলি বলবেন তো নাকি? আমার ওয়াজ শুনছেন? যুবকদের অসুবিধা হচ্ছে। কোরআনের বিরুদ্ধে কেউ যদি কিতাব লেখে, তাকে আপনারা আল্লাহর ওলি বলবেন নাকি? এই ভারতবর্ষে হতভাগা আকবর নাম ছিল, কি নাম? আকবর, মুগলে আজম আকবর রাজা ছিল। কোরআনকে মিটাবার জন্য একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। ওই কিতাবটা লিখেছিল তৎকালীন সময় বিখ্যাত বিখ্যাত আলেমদের ঘরে আকবর পয়সা দিয়ে কিনে, তাদের দ্বারা দ্বীনে ইলাহি লিখিয়েছিল। শুনছেন? তাহলে আকবর কোরআনের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো, বিরুদ্ধে। নামটা দেখলে শুধু হয়নি, কাজ দেখতে হয়। তাহলে আকবর কোরআনের বিরুদ্ধে ছিল, সে কোরআনকে মিটাবে বলে একটা নতুন কিতাব দ্বীনে ইলাহি বার করেছে। সেটা লিখেছে কারা? একদল উলামারা। আর আজকে আমার রাজ্য সরকার ওই আকবরের মতনই কোরআনের বিরুদ্ধেই গেছে, বলেছে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি বলবেন তো? এই মমতাকেও আবার একদল উলামারা আজ কোনো সাপোর্ট করছে না, করে না। তাহলে শয়তান চিনতে পারছেন? বুঝতে পারছেন তো নাকি? এবারে এই যে শয়তান চিনতে পারছেন বললাম, আমি কোন উলামার নাম ধরে বলেছি, কিন্তু দেখবেন যে গুণ আমার বিরোধী করছে, এই শয়তানের ক্যাটাগরিতে পড়ছে। কথা বুঝে আসছে না? কেন তুই আমার বিরোধী শুরু করলি? আমি কি বলেছি তোকে? না, এরা পয়সা পায়, এরা পয়সা পায় যাতে করে আমি কোরআনের বিরোধী করবো আকবর, তারপরেও যেন মুসলমান আমার বিরুদ্ধে না যায়। এ মাওলানারা খেয়াল রাখবে। আর আজকেও মমতা চাইছে আমি কোরআন শেষ হয়ে যাবে বলবো, তারপরেও মুসলমান আমার বিরুদ্ধে না যায়। এ মৌলী সাহেবরা পয়সা নিয়ে যা, আমার হয়ে লোককে বুঝা করছে না, করে না। এরা রাসূলুল্লাহর পক্ষে নয়। তাই প্রথম নম্বর হক উলামা চিনার নমুনা, যারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে। দ্বিতীয় নম্বর হক উলামা চিনার নমুনা, হক উলামা জালিম শাসকের বিরুদ্ধে সর্বসময় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা আলোচনার দিকে আবার ফিরে যাচ্ছে, আল্লাহ নবী অনেক কষ্ট করে দিন ইসলামকে কায়েম করেছে। এই দিনের জন্য নবী পাককে হিজরত করতে হয়েছে। এই দিনের জন্য আল্লাহ নবী তায়েফের জমিনে যখন গেল, তায়েফের সন্ত্রাসীরা, তায়েফের জালিমেরা, তারা তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে আল্লাহ নবীর বিরুদ্ধে সমন করে হুলিয়ে দেয়, আল্লাহ নবীর বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দেয়। বাচ্চা দিও বলতে লেগেছে, দূর থেকে দেখাতে লেগেছে, আমার রাসূলুল্লাহকে দেখিয়ে বলে, ওই যে দেখো পাগল আসছে, নাউযুবিল্লাহ বলেন। আহা, আজ আব্বাসকে গাল দেয়, আব্বাসের দুঃখ লাগে। আমার অনেক ভালোবাসার লোকেরও কষ্ট হয়। আমার নবীকে বলছে, শুনছেন? আমার নবীকে বলছে পাগল, নাউযুবিল্লাহ। তাহলে নবীর গোলামদের বলবে না? বলবে না?
এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীকে দূর থেকে দেখিয়ে দিল, দেখিয়ে দিয়ে বাচ্চাদের হাতে পাথর দিয়ে বলে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু দিকে তোমরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারো। তারা আমার রাসূলুল্লাহর কাছে এসে আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করতে লেগেছে। ভেবে দেখেন, তোমার আমার দিলে যদি নবীর প্রেম থাকে, এই দিনের জন্য রাসূলুল্লাহ মার খেয়েছে। আজ তুমি আমি যারা নবীর দিনের দুশমন, তাদের সঙ্গে সাথ দিয়ে তাদের গদি বাঁচাবার জন্য মার খাচ্ছ। মনে রেখে দিও, কিয়ামত কিন্তু তোমাদের ভালো হবে না। এ যুবকেরা, তরুণেরা, এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, পরিবর্তন হও। কারবার করো, ব্যবসা করো, রাজনীতি করো, যাই করো না কেন, আল্লাহ ও নবীর দুশমনদের সঙ্গে নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেউ আমার নবীকে মানে না, আলাদা বিষয়, কিন্তু কেউ আমার নবীর বিরোধী করে, এটা আলাদা বিষয়। কি ঠিক তো লাগে? হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, আমার নবীকে মানে না, ওটা আলাদা বিষয়। ও মানে না, ও জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে একে অপরে মিশবো না, মিশবো না? একটু বলেন বলেন বলেন, মিশবো। কিন্তু কেউ যদি রাসূলুল্লাহর বিরোধী করে, এটা কি আলাদা বিষয় না? তুই মানবি কি না মানবি তোর বিষয়, কিন্তু বিরোধী করার অধিকার কে দিল? ঠিক না বেঠিক? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীকে তায়েফের জমিনে তারা পাথর নিক্ষেপ করতে লেগেছে। আমার রাসূলুল্লাহ শরীরে এসে পাথর লাগে, ওই পাথরের আঘাতে রক্ত বেরোতে লেগেছে, ওই পাথরের আঘাতে রক্ত ঝরে 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 পড়তে লেগেছে। এত পাথর সেদিন তারা নিক্ষেপ করেছিল। আল্লাহ নবী এমন করে তায়েফের জমিনে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আরে এই দিনের জন্য, এই ইসলামের জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। এ যুবকেরা, তরুণেরা, আবার আমার ধর্মের আলেম উলামা, মোল্লা মুনি সাহেবদের মধ্যে এক দল বেরিয়েছে, যারা ধর্মটাকে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করতে চায়। আবার একদল বেরিয়েছে, আজান দিচ্ছে আপনাদের মহল্লা, হ্যাঁ, আপনার মহল্লায় হলে বলবেন, আমি বন্ধ করে দেব। আবার একদল বেরিয়েছে, তাদের বক্তব্য কি? ইসলাম মানে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, এটাই কি শুধু ইসলাম? বলবেন তো? আরে ইসলাম তো যাচ্ছে দুটো পাট্টির উপর দিয়ে, যেমন ট্রেন যায় দুটো পাট্টির উপরে, ইসলামও যাচ্ছে দুটো পাট্টির উপর দিয়ে। প্রথম নম্বর হলো অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ন্যায় করো, ন্যায়ের প্রতিষ্ঠিত স্বাদ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম তো ইসলাম। আল্লাহ নবী বসে রয়েছে, এমন সময় এক ইহুদি চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, খোদার চোখে খানা খাওয়ানো, এটা হলো ইসলামের সবথেকে ভালো কাজ। নামাজ যেমন পড়তে হবে, খোদার তোকে খানাও খাওয়াতে হবে, হজ যেমন করতে হবে, এতিম গরিব বিধবাদেরকে সাহায্য করতে হবে, এমন করে রোজা যেমন রাখতে হবে, সমাজকে ঘুষ মুক্ত করতে হবে, মসজিদ মাদ্রাসা যেমন বানাতে হবে, এই সমাজের উপরে এমন করে নেশাকে বন্ধ করতে হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই টোটালটা হলো ইসলামের কমপ্লিট। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, ন্যায়ের পক্ষে
পক্ষে সাথ দিতে হবে। আজ আমি বড় আওয়াজ দিয়ে বলে যাচ্ছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনীতে আমার নবী পাক কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার নবী পাক কখনো কোন ধর্মের মানুষের বিরুদ্ধে আঘাত দেয়নি। আমার নবী পাক যখনই লড়াই করেছে, ওই লড়াইটা হলো অসহায় দুঃখী এতিম বিধবা গরিব মানুষকে বাঁচাবার জন্য জালিমদের বিরুদ্ধে নবী লড়েছে। আল্লাহ, সেই জালিমের ধর্মীয় কি পরিচয় ওটা আমি জানি না। জালিম যে হবে তার বিরুদ্ধে রাসূল লড়েছে। কথা বুঝছেন তো নাকি? এখন আমি ছোট্ট একটা কথা জিজ্ঞেস করব, আপনারা মনে কষ্ট নেবেন না তো? আমার দেশের কেন্দ্র সরকার যে বসে আছে ও জালিম না জালিম নেই? সবাই বলছে। কারা কারা মানেন জালিম একটু হাত তুলে দেখান। ঠিক বলছেন? তাহলে রাসূলুল্লাহর হুকুম জালিমের বিরুদ্ধে লড়াই করা, ওর বিরুদ্ধে লড়াই করতে হবে না হবে না? লড়াই করতে হবে। আজানটা হয়ে যাবে।